আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। একাডেমিক বিভিন্ন ক্লাস, এসএসসি, এইচএসসি পর্যায়ের বিভিন্ন ক্লাস, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রেজেন্ট পার্টিসিপল রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হয়। সে বিবেচনায় প্রেজেন্ট পার্টিসিপল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভিডিও ক্লিপে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সংজ্ঞা, প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় বা প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করা নানা রকমের পদ্ধতি বিভিন্ন উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে সংজ্ঞায়িত করার যদি চেষ্টা করি, সংজ্ঞা জানাটা জরুরি না, বাট বোঝার স্বার্থে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলি সেটা বোঝার স্বার্থে মূলত সংজ্ঞাটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত একটি অবস্থা যা অ্যাজেক্টিভের মতো কাজ করে, এটাকে আমরা বলছি মূলত প্রেজেন্ট পার্টিসিপল। সহজ করে বুঝিয়ে দিব বন্ধুরা, ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা অনেকে বলি প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাজেক্টিভের মতো কাজ করে তার মানে হচ্ছে এর সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক আছে। যেখানেই আমরা বলবো যে অ্যাজেক্টিভের মতো কাজ করে, অ্যাজেক্টিভ আসলে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত। নাউন বা প্রোনাউন না থাকলে সেখানে আসলে অ্যাজেক্টিভ আসতে পারে না, এটা সম্ভব না। তো যেহেতু বলা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাজেক্টিভের মতো কাজ করে, তো অ্যাজেক্টিভের মতো যেহেতু কাজ করে বলা হচ্ছে, তার মানে সেখানে অবশ্যই বা নাউন বা প্রোনাউনের সম্পর্ক আছে, নাউন প্রোনাউন সেখানে চলে আসবে। কারণ আমরা যে বিষয়টা বললাম যে আমরা জানি যেটা যে অ্যাজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাজেক্টিভের মতো কাজ করে, তার মানে এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাজেক্টিভের মতো কাজ করে, তার মানে এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। উদাহরণ দিলে বিষয়গুলো সহজে বোঝা যাবে। যেমন আমি যদি বলি আই স আ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। বন্ধুরা খেয়াল করি, আই স আ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এখানে বার্ড এই শব্দটি হচ্ছে একটি নাউন। আমরা এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আর্টিকেল, এটা বা ডিটারমিনার বলতে পারি আমরা এটাকে। তো আর্টিকেলের পরে বার্ড, এখানে অবশ্যই একটা নাউন বসবে। বার্ড এটা হচ্ছে একটা নাউন। তো নাউনের পূর্বে ফ্লাইং, এটা খেয়াল করেন বন্ধুরা, এটা একটা অ্যাজেক্টিভ। নাউনের আগে বসে গেলে বা নাউনকে মডিফাই করলে বা নাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাজেক্টিভ বলে আমরা বিবেচনা করি, বা নাউনের পূর্বে বসলেও সেটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে সেটাকে অ্যাজেক্টিভ হিসেবে বিবেচনা করি। তাহলে এখানে বলা হচ্ছে ফ্লাইং বার্ড, কেমন পাখি? উড়ন্ত পাখি। দোষ গুণ অবস্থা, পাখিটা কোন অবস্থায় ছিল? উড়ন্ত অবস্থায় ছিল, অবস্থা বোঝাচ্ছে। এই বিবেচনাতেও আমরা বলতে পারি ফ্লাইং এটি হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আবার বার্ড নাউনের পূর্বে বসেছে, সেই বিবেচনাতেও এটা এক ধরনের অ্যাজেক্টিভ। তাহলে ফ্লাইং এটি অ্যাজেক্টিভের মতো কাজ করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এটাকে অ্যাজেক্টিভ বলবো আমরা নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? আসলে এটা দুটাই এটার পরিচয়। কিন্তু এটাকে অ্যাজেক্টিভ তো বুঝলাম যে অ্যাজেক্টিভ এটা পাখিটার অবস্থা বোঝাচ্ছে, পাখিটা কোন অবস্থায় ছিল? উড়ন্ত অবস্থায় ছিল। দোষ গুণ অবস্থা বোঝালে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভটা বুঝলাম, কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে? এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এই কারণে বলছি, কারণ হলো যে এই ফ্লাইং, এটার উৎপত্তি হয়েছে ফ্লাই, FLY, ফ্লাই, এবং তার সাথে ফ্লাই এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। ফ্লাইয়ের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হয়ে এটার একটা রূপ নিয়েছে ফ্লাইং। ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে ফ্লাইং, এবং ফ্লাইং এটি বার্ড এই নাউনের পূর্বে বসে বা নাউনের পরেও বসতে পারে, শুধু সবসময় নাউনের পূর্বে বসবে এমন না, নাউনের পাশে বসে বলা উচিত। নাউনের পাশে বসে বার্ড এই নাউনটাকে সে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, অ্যাজেক্টিভের মতো কাজ করছে। তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করে, তার মানে সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত অবস্থা, সেটি নাউন বা প্রোনাউনের পাশে বসবে। এটাকে আমরা বলছি মূলত প্রেজেন্ট পার্টিসিপল। অনেক প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদের জন্য বেশ মজার একটা উদাহরণ এনেছি। আশা করি আপনারা মজা পাবেন, ভাল লাগবে আপনাদের। সুরভি নামের বাড়ন্ত বয়সের সদা হাসন্ত মেয়েটি নাচন্ত বালিকার মতো ঘুমন্ত শিশুটিকে নিয়ে পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য, উড়ন্ত মৌমাছি, ফুটন্ত ফুল দেখার জন্য চলন্ত গাড়িতে রওনা হলো। এটা জাস্ট একটু মজা করার জন্য, এখানে অনেকগুলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আমরা দেখতে পারবো। আমি আবার বলছি, সুরভি নামের বাড়ন্ত বয়সের সাথে হাসন্ত মেয়েটি নাচন্ত বালিকার মতো ঘুমন্ত শিশুটিকে নিয়ে পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য, উড়ন্ত মৌমাছি, ফুটন্ত ফুল দেখার জন্য চলন্ত গাড়িতে রওনা হলো। বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে যাব। চলুন আমরা দেখি। বলা হচ্ছে হাসন্ত মেয়ে,
মানে যে মেয়ে হাসি হাসি থাকে, স্মাইলিং গার্ল। তো স্মাইলিং গার্ল, এখানে হাসন্ত মেয়েকে আমরা এভাবে বলতে পারি যে স্মাইলিং গার্ল। তো স্মাইলিং গার্ল কিভাবে হয়েছে? গার্ল এটা হচ্ছে একটা নাউন, আর স্মাইলের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে গার্ল এই নাউনটাকে মডিফাই করেছে। তাহলে স্মাইলের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনকে মডিফাই করে, প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে বলতে পারি নাচন্ত বালিকা, ড্যান্সিং গার্ল। তাহলে গার্ল এটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে ড্যান্সিং, ড্যান্সের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ড্যান্স তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ড্যান্স একটা ভার্বের বেস ফর্ম, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে গার্ল এই নাউনটাকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তার মানে এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে এই হাসন্ত মেয়ে নাচন্ত বালিকার মতো ঘুমন্ত শিশুকে নিয়ে গেল, ঘুমন্ত শিশু, তাহলে কি হচ্ছে? স্লিপিং বেবি। বেবি শিশু এটা নাউন, নাউনের আগে স্লিপ, স্লিপের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে স্লিপিং হয়েছে। এটা বেবি এই নাউনটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে যদি বলি ডুবন্ত সূর্য, কি কি দেখতে গেল সে? সে দেখতে গেল ডুবন্ত সূর্য দেখার জন্য যাচ্ছে। ডুবন্ত, ডুবে যাওয়ার ইংরেজি কি? সেট। সেট মানে হলো ডুবে যাওয়া, তাহলে সেটিং, সেটিং সান, ডুবে যাচ্ছে এমন সূর্যকে আমরা বলতে পারি ডুবন্ত সূর্য, সেটিং সান। তাহলে সান এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে সেট, এটা হলো ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি, সেটিং। এখন বলতে পারেন দুইটা টি হয়েছে কেন? এটা আসলে স্পেলিং এর রুল, এটা নিয়ে আমি কথা বলছি না, সেটা অন্যদিকে চলে যাবো, আপাতত জেনে রাখেন। সেটিং সান, সান এটা হচ্ছে নাউন, নাউনের আগে সেটের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, সেটিং। ডুবন্ত, ডুবন্ত তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনকে কি করছে? কোয়ালিফাই করছে বা মডিফাই করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এই জন্য এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। বন্ধুরা ইন দ্য মিন টাইম বলে রাখি, সেটা হলো এই প্রেজেন্ট পার্টিসিপল গুলো সবসময় যে ভার্বের নাউনের পূর্বে বসবে এমনটা নয়, সবসময় প্রেজেন্ট পার্টিসিপল নাউনের বা নাউনের পূর্বে বসবে এমনটা নয়, নাউনের পরেও বসতে পারে। আমরা একটু পরে উদাহরণ দেখলে বুঝতে পারবো। এরপরে বলা হচ্ছে সে কি কি দেখতে গেল? হাসন্ত একটা মেয়ে নাচন্ত বালিকার মতো ঘুমন্ত শিশুকে নিয়ে ডুবন্ত সূর্য দেখতে গেল। এরপর কি দেখলো? উড়ন্ত মৌমাছি দেখতে গেল। তাহলে কি হচ্ছে? উড়ন্ত মৌমাছি, ফ্লাইং বিজ, ফ্লাইং বিজ। তাহলে বিজ এটা কি? বিজ মানে অনেকগুলো মৌমাছি, এটা হলো নাউন। তো নাউন, নাউনের আগে ফ্লাই থেকে ফ্লাইয়ের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, ফ্লাইং। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে বিজ এই নাউনটিকে সে মডিফাই করেছে বা কোয়ালিফাই করেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে ফ্লাইং বিজ, বিজ এটা নাউন, ফ্লাইং এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে বলা হচ্ছে ফুটন্ত ফুল, ফুটন্ত ফুল, ব্লুমিং ফ্লাওয়ার্স, ব্লুমিং ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স ফুল, এবং তার আগে ব্লুম, BLOOM, ব্লুম মানে ফোটা, এটা ভার্ব। এটার সঙ্গে ব্লুমের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়ে ফ্লাওয়ার্স এই নাউনটিকে সে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার মানে ব্লুমিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে সে তো হাসন্ত মেয়েটি নাচন্ত বালিকার মতো ঘুমন্ত শিশুকে নিয়ে ডুবন্ত সূর্য, উড়ন্ত মৌমাছি, ফুটন্ত ফুল দেখার জন্য কিভাবে সে গেল? চলন্ত গাড়িতে, আমরা বলতে পারি শেখার জন্য এগুলা, জাস্ট এই উদাহরণগুলো আনা। চলন্ত গাড়িতে সে সেখানে গেল, চলন্ত গাড়িতে রওনা হলো। তাহলে আমরা বলতে পারি রানিং কার, যে গাড়ি চলছে, রান, রান এটা ভার্ব, রানের সাথে রানিং মানে চলন্ত, রানিং মানে কি? চলন্ত, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। কার নাউন, নাউনের আগে রান, রানের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, এ নাউন কার এই নাউনটাকে সে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। রান, রানের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে রানিং হয়েছে, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের মূল ব্যাপারটাই হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের পাশে বসে নাউনকে কোয়ালিফাই করবে বা মডিফাই করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখি বন্ধুরা। তামিম সলভ দ্য পাজলিং মিস্ট্রি, তামিম সলভড দ্য পাজলিং মিস্ট্রি। তো বলা হচ্ছে তামিম হতবুদ্ধিকর রহস্যটির সমাধান করলো, কোনো একটা খুবই হতবুদ্ধিকর একটা রহস্য ছিল, সেটা সমাধান করলো তামিম, ভালো কথা। মিস্ট্রি সহজ করে বলি, মিস্ট্রি উচ্চারণটা এরকম করা উচিত, মিস্ট্রি। তো আমরা এটাকে সহজ করে অনেকে মিস্ট্রি বলে, হোয়াট এভার, সেদিকে যাচ্ছে না, উচ্চারণের ক্লাস এটা না। তো মিস্ট্রি মানে কি? রহস্য। তো রহস্য এটা নাউন, আমরা আরো সহজ করে বলতে পারি এটা নাউন কিভাবে? আসলে কোনো ওয়ার্ডকে আইডেন্টিফাই করার অনেক কৌশল রয়েছে। আপনারা আমাদের ওই প্ল্যাটফর্মে থাকবেন, আমাদের চ্যানেলে থাকবেন, তাহলে বিষয়গুলো প্রচুর আলোচনা আছে, এখানে ধারাবাহিকভাবে দেখবেন, অধৈর্য না হয়ে অনেক কিছু শিখতে পারবেন। আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি, যেমন এখানে এটা ডিটারমিনার বা আর্টিকেল, দি বা দা যেটাই বলেন না কেন, এটা নাউন, এটা আর্টিকেল, আর্টিকেলের পরে মিস্ট্রি, এটা হচ্ছে একটা নাউন। তো এই নাউনের আগে পাজলিং এই শব্দটি রয়েছে। এখন পাজলিং এটা উৎপত্তি কিভাবে হয়েছে? পাজল, এটা নাউনও হয়, ভার্বও হয়। পাজল মানে হচ্ছে কাউকে হতবুদ্ধি করে দেওয়া, বোকা বানিয়ে ফেলা, এমন কোনো কিছু, তাই এটা ভার্বও হয় অনেক সময়। তো এটা যেহেতু ভার্বের সঙ্গে কি যুক্ত করেছি আমরা? পাজলের সঙ্গে আইএনজি যুক্ত করেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ফেলেছে। হ্যাঁ, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে মিস্ট্রি এই নাউনটির
পাশে বসে তাকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, নাউনকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এজন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমরা পরের উদাহরণটা দেখতে পারি, উই গট দ্য স্মেল অফ বার্নিং লিভস ওয়েন দ্য ফরেস্ট ওয়াজ বার্নিং। বলা হচ্ছে যখন বনে আগুন লেগেছিল তখন আমরা পোড়া পাতার গন্ধ পেলাম। বনে আগুন লেগেছে, আগুন জ্বলছে, তো সেই বনের গাছপালা পুড়ে যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে। তো সাধারণত গাছপালা পুড়ে গেলে বা কোনো কিছু পুড়ে গেলে একটা গন্ধ পায়, কোনো কিছু বার্ন হলে একটা গন্ধ পাওয়া যায়, সেটা বলছে উই গট দ্য স্মেল অফ বার্নিং লিভস। আমরা পুড়ে যাওয়া পাতার গন্ধ পেলাম যখন বাগান পুড়ছিল। এখানে খেয়াল করি বন্ধুরা, লিভস এটা পাতা, প্লুরাল পাতা, তো এটা নাউন। নাউনের আগে এখানে খেয়াল করি আমরা বার্ন, বার্নের সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। বার্নিং, BE1, বার্ন মানে পুড়িয়ে ফেলা, পোড়ানো। তাহলে এটা ভার্ব, ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, হয়ে নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। তাহলে নাউনের সাথে বসে নাউনকে কোয়ালিফাই করবে, মডিফাই করবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে একটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা, দে হার্ড হিম স্ক্রিমিং, তারা তাকে চিৎকার করতে শুনতে পেল। বলছে দে হার্ড হিম স্ক্রিমিং, তারা তাকে চিৎকার করতে শুনতে পেল। এখন আমরা এতক্ষণ দেখেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল গুলো অধিকাংশ ক্ষেত্রেই নাউনের পূর্বে বসে। এই উদাহরণে আমরা খেয়াল করি বন্ধুরা, এখানে প্রোনাউনের পরে বসেছে, প্রোনাউনের পরে বসেছে। যেমন দে হার্ড হিম স্ক্রিমিং, তারা তাকে চিৎকার করতে শুনতে পেল। তাহলে হিম এটা কি প্রোনাউন? আমরা বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, এখানে পরে বসে মডিফাই করেছে। স্ক্রিম, স্ক্রিম মানে কি? চিৎকার করা। স্ক্রিমের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, হয়ে প্রোনাউন। হিম এই প্রোনাউনটির পাশে বসেছে, বসে তাকে মডিফাই করেছে। চিৎকার করছিল, চিৎকার করা অবস্থায় ছিল, একটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থা, দোষ গুণ অবস্থা বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের মতো চিৎকাররত ছিল, আমরা তাকে চিৎকাররত অবস্থায় পেলাম, শুনতে পেলাম। তাহলে এটা অ্যাডজেক্টিভ। কিভাবে উৎপত্তি হয়েছে? স্ক্রিম থেকে, স্ক্রিমের সাথে আইএনজি যুক্ত হয়েছে, স্ক্রিমিং, এবং হিম এই প্রোনাউনটিকে সে মডিফাই করছে। তার মানে এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল সবসময় আগেই বসে এমন না, এটা পরেও বসতে পারে। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা, আই স আ বার্ড ফ্লাইং। আই স, একটু আগে আমরা প্রথমে দেখেছিলাম যে আই স এ ফ্লাইং বার্ড। এখানে খেয়াল করি, আমি পাশাপাশি দুটো উদাহরণ দেখানোর চেষ্টা করছি। আই স এ ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং, ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। বার্ড এই নাউনের পূর্বে বসেছে। আবার যদি বাক্যটাকে ভেবে বিবেচনা করি, আই স আ বার্ড ফ্লাইং, আই স এ ফ্লাইং বার্ড, এটাও হয়। আবার আই স আ বার্ড ফ্লাইং, এভাবে হয়। তাহলে ফ্লাইং এখানে পরে বসেছে, ফ্লাইং এখানে কি হয়েছে? পরে বসেছে। তাহলে ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা বার্ড এটার আগেও বসতে পারে, আবার পরেও বসতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল পূর্বে বসতে পারে, পরেও বসতে পারে। এই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা, এ বার্কিং ডগ সেলডম বাইটস। বলা হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না। সহজ করে বললে, ঘেউ ঘেউ করা কুকুর তেমন একটা কামড়ায় না। আমরা যেটাই বুঝি না কেন, এখানে আমাদের প্রবাদ প্রবচন বোঝানোর বিষয় না, এখানে আমরা আসলে প্রেজেন্ট পার্টিসিপল শিখছি। বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করে যে কুকুর, সে কুকুর কামড়ায় না, যত গর্জে তত বর্ষে না। হোয়াট এভার, যাই হোক না কেন। এখানে ডগ এটা হচ্ছে একটা নাউন, ডগ এটা হচ্ছে নাউন, এবং তার আগে যেটা রয়েছে বার্কিং, এই বার্কিং এর উৎপত্তি হয়েছে কিভাবে? বার্ক থেকে, BAR কে, বার্ক মানে ঘেউ ঘেউ করা, এটা একটা ভার্ব। তার সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে, নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এর জন্য বার্কিংকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি অলরেডি একটু লম্বা হয়ে গেছে। সর্বশেষ উদাহরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। সেটা হলো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটার আক্ষরিক অর্থটা এমন যে ঘূর্ণায়মান পাথরে কোনো শৈবাল জন্মায় না। এটার ভাবানুবাদটা কি কেমন সেদিকে আমি যাচ্ছি না। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে স্টোন মানে কি? পাথর। আর রোলিং কিভাবে উৎপত্তি? রোল আমরা খাই না, ভেজিটেবল রোল খাই, চিকেন রোল খাই, অনেক ধরনের রোল খান। তো রোল মানে কি? রোল মানে পেঁচানো বা ঘোরানো, এটা ভার্ব। আর আপনি যদি ভেজিটেবল রোল বা চিকেন রোল বানাতে চান, তাহলে আপনাকে সেটা ঘোরাতে হবে, পেঁচাতে হবে। মানে এটা আরো ভালো বাংলা কি বলা যায় আমি ভুলে গিয়েছি, আপনারা মনে হয় বুঝতে পাচ্ছেন। রোল মানে হচ্ছে সেটা, আমরা পাটিসাপটা পিঠা বানাই, অনেকে পাটিসাপটা পিঠার মাঝখানে কিছু একটা এলিমেন্ট দিয়ে সেটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে বানাই, এটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ রোল। তাহলে রোল মানে কি? পেঁচানো বা ঘোরানো। তো এখানে বলা হচ্ছে রোল এটা ভার্ব, রোল কিন্তু ভার্ব। এটার সঙ্গে এটাকে নাউন হিসেবে ব্যবহার করা যায়। যখন আপনি চিকেন রোল খাচ্ছেন তখন সেটা ভিন্ন জিনিস। আমরা এখানে রোল এটা ভার্ব এই বিবেচনা নিয়ে এখানে আলোচনা করছি। রোল এটা ভার্ব, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে কি অর্থ হয়েছে? ঘূর্ণায়মান, যেটা ঘুরতেই থাকে। তাহলে বলা হচ্ছে রোলিং স্টোন, ঘূর্ণায়মান পাথর,
ঘূর্ণায়মান পাথর, স্টোন, যে পাথর সবসময় ঘোরে, গ্যাদার্স নো মস, সেই পাথরে কখনো শৈবাল জন্মায় না। তাহলে এখানে স্টোন এটা হচ্ছে নাউন, আর রোলিং, রোল থেকে তার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে রোলিং, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। স্টোন এই নাউনটাকে মডিফাই করেছে, কোয়ালিফাই করেছে, বা রোল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে এটার উৎপত্তি রোলিং, এর জন্য এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ঘূর্ণায়মান পাথরে কোনো শৈবাল জন্মায় না। এটার যদি ভাবানুবাদকে আমরা একটু ছোট্ট করে বলি, আপনারা একটু করে বলি বন্ধুরা, একটু সাথে থাকবেন। সেটা হলো যে আমরা অনেক সময় স্কুল কলেজে দেখতাম, আমরা যারা ক্রিকেট খেলতাম, তো ক্রিকেটের পিচ ঠিক করার জন্য এক ধরনের পাথর থাকতো, গোলাকৃতির একটা পাথর, অনেকটা রোলার টাইপের, তো সেটাকে আমরা ঠেলে ঠেলে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে আমরা পিচ বানাতাম। আমরা যখন স্কুলে পড়েছি, আমরা যখন কলেজে পড়েছি, তখন এরকম একটা রোলার আমাদের স্কুল ক্যাম্পাসে ছিল, তো সেটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পিচ বানাতাম। তো যাই হোক, তো আপনি জাস্ট সেরকম একটা চিন্তা করতে পারেন, যেরকম একটা রোলার, সেটা যদি পাথরের হয়, সেটা যদি সারাক্ষণ ঘুরতে থাকে, তাহলে যে জিনিস সারাক্ষণ ঘুরে সেখানে কি শৈবাল জন্মে, ঘাস হয়? না, জন্মায় না। এটার আসলে এটা তো আক্ষরিক অনুবাদ গেল। ভাবানুবাদটা হচ্ছে এরকম যে এটার মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় বিভিন্ন মানুষ রয়েছে যারা আমরা ঘন ঘন আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করি, তো সারাক্ষণ আমরা সুইচ করতে থাকি। মনে করেন একটা ব্যবসায়িক উদাহরণ দিই, যে মনে করেন আপনি ব্যবসা করছেন, কোনো কিছুর একটা ব্যবসা, তো হুট করে কিছুদিন আপনি ব্যবসাটা কিসের করছেন, মনে করেন আপনি গরুর ব্যবসা করেন, আপনি গরুর খামারি বা ছাগলের খামারি, আপনি গরুর খামার করেছেন। তো দেখা গেল যে আপনার আরেক বন্ধু, সে মনে করেন মুরগির খামার দিয়ে অনেক টাকা প্রফিট করেছে, তো আপনি চিন্তা করলেন মুরগির খামার করাই ভালো, গরুর খামার তো হয় ভালো হচ্ছে না, আপনি হুট করে ওখানে করলেন। এর কিছুদিন পর আপনি মৎস্য খামারি হয়ে গেলেন, হুট করে মনে হলো যে না, আমার আসলে মুরগির খামারে হচ্ছে না, মৎস্য খামারি। এরপরে আপনি দেখলেন যে অনেকে ইউটিউবে বা ফেসবুকে টিকটক করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনি পরদিন থেকে সিদ্ধান্ত নিলেন যে আপনি টিকটকার হবেন। এরপরে দেখলেন যে একজন ফ্রিল্যান্সিং করছেন, তো হুট করে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে মনোযোগী হলেন। এরপরে আপনি হুট করে একদিন দেখলেন যে কোনো একজন গরিবের ছেলে মেয়ে, উনি মেডিকেলে চান্স পেয়েছে বা বুয়েটে পড়ছে বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে উনি একজন ভালো ডাক্তার হয়েছেন বা বিশেষ কর্মকর্তা হয়ে গিয়েছেন। ওনাকে নিয়ে সারা বাংলাদেশ মাতামাতি ভাইরাল, গরিব মানুষের ছেলে বা মেয়ে, উনি বিশেষ কর্মকর্তা হয়েছেন। ব্যাপারটা খুবই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট না? তো তখন এটা দেখে আপনার মনে হলো যে না, সব কিছু ফেলে দিয়ে এখন আমি বিশেষ কর্মকর্তা হতে চাই। তার মানে হচ্ছে যে মানুষের মন সবসময় ঘুরতে থাকে একটা থেকে আরেকটা, একটা মানুষ যদি সারাক্ষণ তার পেশা বদলায়, তার সিদ্ধান্ত বদলায়, তাহলে সে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। এটা এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটার ভাবানুবাদ। এটাই বলার জন্য ছোট্ট করে গল্পের অবতারণা করেছি। তার মানে হচ্ছে বন্ধুরা, প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত একটি অবস্থা, যা নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, নাউনের পরেও বসতে পারে, নাউনের পরে বা পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত একটি অবস্থা, যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে তাকে কোয়ালিফাই করে, মডিফাই করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকেই আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।